বাজারে সবকিছুর দাম যখন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে তখন এমন একটা রেসিপি কিন্তু আমরা সবাই চাই। আর এই রেসিপিতে কাবাব বানিয়ে পরিবেশন করার পর মেহমানও কিন্তু টেরই পাবে না মাংস ছাড়াই আপনি এত স্বাদের এবং এত সুন্দর কাবাব তৈরি করেছেন। এই কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হয়। বিকেলে নাস্তা, ইফতার কিংবা বাচ্চার টিফিনেও দিতে পারেন এই কাবাব। রেসিপিটা তৈরি করার জন্য 1 কাপ বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। ডালটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। 3টা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে দিয়েছি। 3-4টা শুকনো মরিচ, 2-3 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ এবং 2-3টা তেজপাতা, 6-7 কোয়া দিয়েছি আস্ত রসুন এবং 2-3 টুকরা আদা। দিয়ে দিয়েছি আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, আস্ত জিরা 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এবং 300 ml পানি। আমি আস্ত ধনিয়া, জিরা এবং আদা রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম ফ্রেশ আদা রসুন আস্ত দিলে এই কাবাবের স্বাদটা অনেক ভালো আসে। ঢাকনা দিয়ে রান্না করব ডালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। ডালটাকে একদম বেশি নরম করে সেদ্ধ করব না। যখন এরকম ডালটা টিপা দিলে ডালগুলো গলে যাবে তখন ডালটা নামিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু দেখুন ডাল থেকে পানিও শুকিয়ে গিয়েছে আর আলুটা তো ডালের সাথে সেদ্ধই হয়ে গিয়েছে। এখন আমি ডালটা থেকে আলুটাকে আলাদা করে নিচ্ছি আর আলুগুলোকে এভাবে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। আর ডালটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙা করে নিচ্ছি। একদম মিহি করে ডালটাকে বাটবো না, আধা ভাঙা করে ডালটাকেও বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটাপুতায়ও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখন আমি আলু আর ডালটাকে একসাথে করে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন দিচ্ছি কাবাবের মশলা। আপনাদের কাছে যদি কাবাবের মশলা না থাকলে না দিলেও চলবে, এটা অপশনাল। 1 টিস্পুন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। কেচাপটা দিলে কিন্তু কাবাবের স্বাদটা অনেক বেশি ভালো আসে। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ সব জায়গায় সমানভাবে মিশে যায় আর মিশ্রণটা স্মুথ হয়। মিশ্রণটা মাখানোর পর যখন দেখবেন এরকম করে শেপ দেওয়া যাচ্ছে কাবাবের, তখন বুঝতে হবে যে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব আর এই জন্য হাতে একটু তেল মেখে নিলাম যেন হাতে না লাগে। এরপর মিশ্রণটা থেকে এরকম একটা পর্শন নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন সাইডে যেন কোনো ক্র্যাক না থাকে। আমি হাত দিয়ে এই জন্য সব দিকে সুন্দরভাবে নিখুঁত করে কাবাবটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো কাবাব তৈরি করছি। আপনারা চাইলে সবগুলো কাবাব এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে এই কাবাবটাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। রমজানেও কিন্তু আপনারা এই কাবাবটা আগে থেকেই বানিয়ে রাখতে পারেন, এতে করে অনেক সময়ই কিন্তু আপনাদের বেঁচে যাবে। যাই হোক, কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো ভাজতে চলে যাব। আর ভাজার আগে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র ডিমটাকে এভাবে একটু ফেটে নিচ্ছি। এখন সেই তৈরি করা কাবাবগুলো ডিমের মধ্যে এভাবে একটু ডিপ করে নিয়ে সরাসরি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে, মানে মোটামুটি আঁচে গরম হয়ে যাবে, তখন একে একে আমি সবগুলো কাবাব ডিমে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবটা তেলে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামই রাখবো। এরপর আমি এভাবে ডিমের মধ্যে হাতটাকে একটু চুবিয়ে নিয়ে এরকম জালের মতো করে ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কাবাবের উপরে একটু জালি জালি তৈরি হবে, ঠিক যেরকম আমরা জালি কাবাব তৈরি করি সেরকম। তো আমি এভাবে ডিমটাকে হাত দিয়ে এভাবে দিয়ে চামচ দিয়ে একটু একটু করে কাবাবগুলোর উপর ডিমটাকে বসিয়ে নিচ্ছি। এক সাইড যখন ব্রাউন কালারের মতো করে ভাজা হয়ে যাবে আমি সাইডটা উল্টে নিচ্ছি এবং অপর সাইডেও একইভাবে আমি ডিমের জালি তৈরি করে নিচ্ছি। একইভাবে হাত দিয়ে এভাবে ডিমটাকে ছিটিয়ে ছিটিয়ে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, তবে করলে কাবাবটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যে কোনো জিনিসই দেখতে সুন্দর লাগলে খাওয়ার আগ্রহ যেমন বাড়ে, তেমনি পরিবেশনও কিন্তু অনেক লোভনীয় হয়। কাবাবগুলো উল্টে পাল্টে যখন এরকম সুন্দর সোনালী রঙের হয়ে যাবে তখন আমি একটা একটা করে সবগুলো কাবাব তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই তো খুব ঝটপট কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার কাবাব। এই কাবাব তৈরি করতে সময় কিন্তু অনেক কম লাগে আর মাংস ছাড়াই এত সুন্দর কাবাব ভাবা যায়, দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এই কাবাব তৈরিতে কোনো মাংস ব্যবহার করা হয়নি। বিকেলে নাস্তা, ইফতার, বাচ্চাদের টিফিন কিংবা মেহমান আসলে পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু এই কাবাবটা পরিবেশন করতে পারেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই কাবাবের রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।